আচ্ছা, সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন আমি কি করে করতে পারি? সাইন স্কোয়ার থিটার আমি ইন্টিগ্রেশন কি করে করব? না, সিম্পলি সাইলেন্ট প্লিজ। লেটস সে আমাকে কেউ বললো সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন করতে, কীভাবে করবো? না, এটাকে আমি কি লিখতে পারি? 1 - লিখতে পারি তো? এটাই লিখবো তাহলে 1 - cos 2θ/2। কার রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে? ইন্টিগ্রেশন তো কোনো একটা ভেরিয়েবলের রেসপেক্টে হওয়া উচিত, তো ভেরিয়েবল কোনটা? থিটা। তাহলে এখানে d থিটা লিখবো। তাহলে d θ/2 মাইনাস cos 2θ/2 d থিটা। পারি তো লিখতে? কারো কোনো প্রবলেম আছে? শিওর নেই তো? d θ/2 এর ইন্টিগ্রেশন করলে কি হবে? θ/2 dx/x হলো log d θ/2 θ/2 মাইনাস 1/2 cos 2θ/2 এর ইন্টিগ্রেশন কি হবে? cos 2θ ইন্টিগ্রেশন হয় sin 2θ, আর যেহেতু এখানে 2 আছে সেটা কি হবে? /2। ডিফারেন্সিয়েশন হলে ইনটু 2 হতো, ইন্টিগ্রেশনে থিটার সাথে যা কিছু থাকবে সেটা কোথায় চলে যাবে? ডিভাইডে চলে যাবে, তাই তো? তোদের মনে হতে পারে স্যার মানে শুরুতে ইন্টিগ্রেশন কেন করতে শুরু করলো রে ভাই? তাই কেন করছি বোঝা যাচ্ছে। সাইন স্কোয়ার cos স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এর ইন্টিগ্রেশন কি হবে? আচ্ছা, একটা জিনিস একটু বলে দিই। লেটস অ্যাজিউম 0 থেকে এর লিমিট হচ্ছে 2π, 0 থেকে 2π, তাহলে এখানে লিমিটে কি বসবে? 0 থেকে 2π। আচ্ছা, 0 থেকে 2π যদি বসে কি আসছে? 2π মাইনাস 0/2। সাইন 2θ জায়গায় থিটার জায়গায় যদি 2π বসে এটা কত আসবে? 4π। সাইন 4π এর ভ্যালু কত? সাইন 0 এর ভ্যালু, তাহলে এটা পুরোটাই কি হয়ে যাচ্ছে? তাহলে কি পাচ্ছি আমি আলটিমেটলি? পাই, মানে আমি বলতে পারি কি অ্যাকচুয়ালি আমি পাচ্ছি যেটা θ/2। টোটাল থিটাটা কত? 2π, 2π/2 বোঝা গেল? তাই যে কোনো জায়গায় সাইন স্কোয়ার থিটা এদের যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে আমি সিম্পল বলবো θ/2, মনে রাখতে হবে কিন্তু। কেন? কারণ অন্য টার্মটা কি হয়ে যাচ্ছে? 0। যেমন cos স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এর আমাকে ইন্টিগ্রেশন করতে বলবো, আমি কি করে করবো? সাইন হোক বা কস হোক, তোরা বলি স্যার এটাই কেন হচ্ছে? এর কারণ হচ্ছে যে সাইন থিটা বা কস থিটা এদের টোটাল ইন্টিগ্রেশন মানে কি? সাম। তাহলে এইটার এটা যদি আমি সাম করি কি হয়ে যাবে? 0 হবে তো। সেই জন্য সাইন 2θটা যখন লিমিট পুট করছি কি হয়ে যাচ্ছে? কিন্তু সাইন স্কোয়ার থিটা 0 হবে না। সাইন স্কোয়ার থিটা কেন 0 হবে না? এটা তো পুরোটাই কোথায়? উপরে তো, সেই জন্য 0 হবে না। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? তো এখানে cos স্কোয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এটার ইন্টিগ্রেশন আমি কি করে করবো? আজকের দিনটা ওয়েভ হবে, আজকে প্রায় যতটা টাইম বাকি আছে আমি কিছু পিআইকিউজ করাবো, আর এর পরের দিন 1 ঘন্টা ওয়েভ হয়ে আমরা কিসে ঢুকে যাবো? 40-45 মিনিট ওয়েভ হবে, বাকি 40-45 মিনিট কেটে, ঠিক আছে? কাইন্ডলি সেরো গ্যাস cos স্কয়ার ওমেগা টি মাইনাস কে এক্স এটা ইন্টিগ্রেশন করতে বলছি উইথ রেসপেক্ট টু ডিএক্স বা কে এক্স মাইনাস ওমেগা টি দিচ্ছি। আচ্ছা, কে এক্স মাইনাস ওমেগা টি কে তুই কি ধরতে পারিস? ঠিক আছে, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কেটা কি হবে? ওমেগা টি কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে কত হয়? 0। আর থিটাকে করলে কি হবে? না, কেন 0? ডি থিটা বাই ডি। বলবি স্যার তাহলে ওমেগা টি কেন 0 হলো? থিটা তো এক্স এর উপর ডিপেন্ডেন্ট, ওমেগা টি কি এক্স এর উপর ডিপেন্ডেন্ট? সেই জন্য ওমেগা টিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। না, বোঝা গেল না? আর দুদিকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, আই এম ডিফারেন্সিয়েটিং বোথ সাইড বাই এক্স। So with respect to x, if I will differentiate kx, we will be getting k. And on differentiating omega t, as omega t is not a function of x, so differentiation of omega t will be 0.
this will be d theta by dx. cos square kx minus omega t, this will be theta dx কে কি লিখতে পারি আবার সেই cos স্কয়ার থিটা বা sin স্কয়ার থিটা টোটাল সাইকেলে করলে কি হয় একটু আগে বললাম কি হয় টোটাল সাইকেলে করলে থিটা বাই 2 মানে থিটা কি আছে এখানে kx মাইনাস বাই বোঝা গেল কি বললাম আচ্ছা বুঝতে পারলাম এই কনটেক্সটটা বলা হলো তার কারণে এটার আমরা অ্যাপ্লিকেশন করব একটু পরে বোঝা গেছে তোরা লিখবি না জানা থাকলে লেখার দরকার নেই জানা আছে লিখে না তাহলে তাহলে স্ট্রিং উইথ ভেরিয়েবল মাসটা বলি এটা লাস্ট ক্লাসে করাচ্ছিলাম দেবজিটা করেছি স্ট্রিং উইথ ভেরিয়েবল মানে ভেলোসিটি অফ ভুলে যাবে তোরা সবাই সব ভুলে যাবে মিউ ইজ ইকুয়াল টু হ্যাঁ কি বলছিস বললো ফোনে মারতে মিউ ইজ ইকুয়াল টু মিউ নট 1 প্লাস x বাই l মিউটা কি মিউটা লিনিয়ার মাস ডেনসিটি এই এদিকে লাগা হবে না ঠিক আছে মিউটা লিনিয়ার মাস ডেনসিটি এখানে লিনিয়ার মাস ডেনসিটিটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল ভেরিয়েবল যত উপরের দিকে যাব লিনিয়ার মাস ডেনসিটি কমবে বাড়বে কেন বাড়বে ও বলছে বাড়বে তাই বলছি বাড়বে বল আরে x বাই l প্লাস আছে রে ভাই প্লাস আছে দেখ না রে 1 प्लस x बाय l एक्स्ट्रा बढ़ने म्यू x बढ़ेगा तो म्यू भी बढ़ेगा हिंदी बोले चल ভালো বোঝে বাংলা বললে ভিউজ হয় না বুঝতে জানে যাই রাইটের জন্য হচ্ছে না হ্যাঁ কিসের জন্য ভিডিও চলতে তারপরে দেখ mu is equal to dm by dx হয় তো dm is equal to mu into dx এটা আমি লিখতে পারি তো dm is the mass for this amount of string লিখতে পারি তো dm is equal to mu into dx লিখতে পারি তো mu এর জায়গায় কি বসাবো mu not 1 plus x by l into dx dm মানে কি কোন জায়গাটার মাস dm মানে তো এই জায়গাটার মাস কিন্তু এই জায়গাটার উপর কোন জায়গাটার মাসটা ঝুলে আছে তাহলে আমি এই পুরোটার মাসটাকে বের করছি পুরোটার মাসটাকে ওই জায়গাটার উপর যে মাসটা ঝুলছে সেইটাই তো ওকে টেনশন দিচ্ছে না বোঝা যাচ্ছে না এই জায়গাটাকে তো পুরো মাসটা টেনশন দিচ্ছে না টেনশনটা কে দিচ্ছে যেটুকু ঝুলছে এটা যেটা ঝুলছে টি সমান কি হবে mg তো ওই জায়গার মাসটা আমি বের করছি মিউ নট 1 প্লাস x বাই l dx এখান থেকে কি আছে dx x dx বাই l x এর ইন্টিগ্রেশন কি হবে 0 থেকে x কেন কি আমি এই জায়গাটাতে বের করছি ভেলোসিটি এই জায়গাটাতে সেই জন্য 0 থেকে l হবে না যদি তোকে বলতো এইখানে ভেলোসিটি তখন তুই 0 থেকে l করতিস তুই ভেলোসিটি কোন জায়গায় বের করছিস x এ 0 থেকে x হলে কি হবে মিউ নট হবে dx ইন্টিগ্রেশন করলে x x dx এর x স্কয়ার বাই 12 বোঝা গেল v সমান কি হয় √t বাই মিউ t মানে m ইনটু g m টা পুরোটা বদলো ইনটু g বাই মিউ মিউ বসে গেছে তাহলে মিলে গেছে ইজি ছিল টাফ ছিল কি হ্যাঁ ইজি ছিল তো এই দেখুন নেক্সট এনার্জি অফ ট্রাভেলিং ওয়েভ শুনবি ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন কি বলেছি আগের দিন বলেছি y is equal to a sin লিখবি না পরে লিখবি y equal to a sin omega t minus kx বলেছি তো এটা কিসের ইকুয়েশন ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন বোঝা গেল ভেলোসিটির ফর্মুলা কি v equal to √t by mu তাই তো কিসের জন্য কোন একটা স্ট্রিং এর জন্য আর y বাই রো কিসের জন্য সলিড বারের জন্য ঠিক আছে এবারে দেখ লেটস অ্যাজিউম
স্ট্রিংটা ইনিশিয়ালি এরকম ছিল এইভাবে, তারপরে এইভাবে শেপ নিয়েছে, এরকম টাইপের শেপ নিয়েছে। এটা বোঝা যাচ্ছে কি বলছি? যখন ইনিশিয়ালি এরকম ছিল, এই যে জায়গাটা, এই যে লেন্থটা যখন স্ট্রেট ছিল, এই লেন্থটাকে আমরা কি বলছি? ডিএক্স। এই জায়গাটাকে বলছি ডিএক্স। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, পরে এটা শেপ কিরকম হয়ে যাচ্ছে? এরকম। তাহলে পরে কি ওই জায়গাতে ডিএক্স আসছে না ডিএক্স এর থেকে বেশি লেন্থ আসছে? ধরে নে এই জায়গাটা ছিল ডিএক্স, ভালো করে যদি জুম করে দেখি বুঝতে পারবি। এইটুকুটা ছিল ডিএক্স, এইটুকুটা। এখন এটা কি ডিএক্স হবে না ডিএক্স এর থেকে বেশি হবে? ওটাকে আমি কি ধরছি? ডিএল। বোঝা গেল কি বললাম? কোনটাকে ডিএল হচ্ছে বোঝা যাচ্ছে তো? এটাকে ডিওয়াই বলতে পারি, এটাকে ডিএক্স, এটাকে ডিএল লিখবো, এটা ডিওয়াই, এটা ডিএক্স লিখতে পারি অরিজিনাল। এটা আমার এক্ষুনি লাগবে না, কিছুক্ষণ পরে লাগবে, আমি এখন ড্র করে রাখলাম। বোঝা গেল? বুঝতে পারিস? আচ্ছা, কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? হাফ এমভি স্কয়ার। হাফটা হাফ, এম এর জায়গায় কি আসবে? ডিএম, ভি এর জায়গায় কি আসবে? ভি, ভি স্কয়ার। আচ্ছা, ডিএম মানে কি জানি আমি? ডিএম মানে জানি মিউ ইন্টু ডিএক্স বলতে পারি তো? ডিএম মানে মিউ ইন্টু ডিএক্স বলতে পারি। কেন? মিউটা কি লিনিয়ার মাস ডেনসিটি, আর ডিএক্সটা কি ছোট্ট জায়গা লেন্থ। আর হ্যাঁ না বল, ডিএম বাই ডিএক্স মানে মিউ তো। আচ্ছা, তাহলে ডিএম এর জায়গায় মিউ ইন্টু ডিএক্স বসালাম। ভিপি কে কি লিখতে পারি? ভেলোসিটি অফ পার্টিকেল। ভেলোসিটি অফ পার্টিকেলে কি লিখেছিলাম আগের দিন? ডিওয়াই বাই ডিটি। আর অ্যাক্সিলারেশন অফ পার্টিকেল হলে d2y বাই dt2। তাহলে ভেলোসিটি অফ পার্টিকেলকে লিখবো dy বাই dt। এবার dy বাই dt আমি পুট করব। কি করে পুট করব? y এর ইকুয়েশন আমি জানি a sin omega t minus kx minus omega t। তাহলে dy বাই dt কি হবে? a omega cos kx minus omega t, এটা মাইনাস আসছে সামনে। ঠিক আছে, এটাকে যদি আমি স্কয়ার করি কি হবে? মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার cos স্কয়ার kx minus omega t ইনটু dx। বুঝেছিস? বুঝেছিস সবাই? এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন তো আমি আগেও দেখালাম কি করে কি করতে হবে, আমি এখানে সাইডে করে রেখেছি। আমি আর ফার্দার কিছু করছি না, জাস্ট আমি এইটা ডাইরেক্ট তোরা এখান থেকে ইন্টিগ্রেশনটা এইটা লিখে সোজা ডাইরেক্ট এটা লিখবি। ঠিক আছে, কি করে আসছে দেখ, একটু বলেই দিই তাহলে। এই জায়গাটা cos স্কয়ার kx minus omega t ইন্টিগ্রেশন করলে কি হবে বল? এটা 1/2 আছে, মিউ a স্কয়ার ওমেগা স্কয়ার ইনটু 1/k ইনটু minus omega t by 2 মাইনাস ওমেগা t by 2। আচ্ছা, kx minus omega t না লিখে এটাকে আমি কি লিখতে পারি? সেটা লিখতে পারি তো, 0 থেকে 2 পাই। kx minus omega t টা তো থিটা। টু পাই বাই টু কি হবে? পাই। তুই বলিস স্যার তাহলে বাকি এটা তো লিখলাম না কেন? এটা আমি জানি ফুল সাইকেলে কি হবে, তো জিরোই হবে, লিখে নি। আচ্ছা, কে সমান হচ্ছে ওয়েভ নাম্বার, কেটা হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বার কি জিনিস তোরা কেমিস্ট্রিতে পড়েছিস? ওয়েভ নাম্বার 2 পাই বাই ল্যামডা। আচ্ছা, কি করে হয় ওয়েভ নাম্বার? না, একটা ধর এটা আমি টোটাল সার্কেল বলছি, টোটাল সার্কেল মানে কত অ্যাঙ্গেল? 2 পাই। এখানে অনেকগুলো ওয়েভ মিলিয়ে একটা টোটাল সার্কেল কমপ্লিট করছে। একটা ওয়েভ, দুটো ওয়েভ, তিনটে ওয়েভ, তাহলে এখানে ওয়েভ নাম্বার কত? 4। 2 পাই বাই ল্যামডা মানে 4 ল্যামডা ইজ ইকুয়াল টু আছে 2 পাই। তা 2 পাই বাই ল্যামডা কি আছে? 4, মানে চারটে ওয়েভ আছে। এটা হচ্ছে ওয়েভ নাম্বার, তার মানে পাই বাই কে, পাই বাই কেটা কি হবে? বা কে বাই পাই কি হবে? 2 বাই ল্যামডা, তাই তো?
না বুঝলি না? পাইটা করে আছে তো, তাহলে এটাকে তুই কি লিখতে পারিস? এটা থেকে এটা আসছে 1/2 মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, কি আসছে পাই বাই কে ল্যামডা বাই 2। আলটিমেট তাহলে কি আসছে? এটা আসছে আসছে হ্যাঁ 1/4 মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ল্যামডা। তাহলে কাইনেটিক এনার্জি তোকে যে কোনো ওয়েভের বের করতে দিক না কেন, তোকে কোন ফর্মুলা ইউজ করতে হবে? ডিকে ইজ ইকাল টু হাফ ইন্টু ডিএম ইন্টু ভি স্কোয়ার, ডিএম মানে মিউ ইন্টু ডিএক্স, আর ভি মানে ডেল ওয়াই বাই ডেল টি তার স্কোয়ার। বোঝা গেল? এইটা কিন্তু তোকে মনে রাখতে হবে, কারণ আজকে সাইনোসুইডাল ওয়েভ দিয়েছি, অন্যদিন কোনোদিন হয়তো কোশ্চেন এলো ট্রায়াঙ্গুলার ওয়েভ, ডব্লিউবিজাইতে কোশ্চেন আছে এরকম। ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, নেক্সট হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কিভাবে কাজ করছে? পোটেনশিয়াল এনার্জি মানে কি? ওয়ার্ক ডান। ডাব্লু সমান মাইনাস ডেল্টা ইউ পড়েছি, তাই তো? আচ্ছা, কে ওয়ার্ক ডান করছে এখানে? পার্টিকেল। টেনশন ফোর্স। টেনশন ফোর্স কোথায়? টেনশন স্ট্রিংয়েতে টেনশন, তাই তো? তা টেনশন কী করেছে? ওয়েভ স্ট্রেন হচ্ছে বলেছিলাম আগের দিন, মানে টেনশন তো আছে। আর এইটা যদি এরকম হয় টেনশন থাকবে না? নাহলে তো যদি টেনশন না থাকে তাহলে ওয়েভটা তো পড়ে যাবে নিচের দিকে। টেনশন আছে তবে না ওয়েভটা এইভাবে আছে। ওয়েভটা যখন এইভাবে আছে টেনশন আছে বলে আছে না, নাহলে তো এটা পড়ে যেত নিচের দিকে। ইনিশিয়াল লেন্থ কত ছিল ছোট্ট জায়গার? ডিএক্স। পরের লেন্থ কত হয়েছে? ওই ছোট্ট স্ট্রিপেতে কিন্তু ডিএক্স থেকে ডিএল হয়েছে। তাহলে টেনশন কত ওয়ার্কডাউন করছে? ওয়ার্কডাউন মানে ফোর্স ইন্টু বল গুণিত সরণ, তাই তো? তাহলে ফোর্সটা টি আর ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিএল মাইনাস ডিএক্স। ডিএলটাকে তুই কি লিখতে পারিস? পারিস লিখতে? পারিস লিখতে ডিএক্স স্কোয়ার প্লাস, পারিস তো? আচ্ছা, ডিএক্স স্কোয়ার কমন নিয়ে বাইরে বের করতে, বাইরে বের করতে কি যাবে? ডিএক্স হয়ে যাবে। ওটা কি হবে? 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার তার রুট। না বুঝলি না? ডিএক্স স্কোয়ার বাইরে কমন বের করতে পারিস তো? আরে হ্যাঁ না বললে হয়, পারিস তো? এবারে এই যে জিনিসটা, এইটার তো কি আসছে? এটার পাওয়ারে কি আসছে? 1/2। 1/2 মানে সেটা কোথায় চলে আসবে? সামনে চলে আসছে বাইনোমিয়াল থিওরেম। কেন? ডিওয়াই বাই ডিএক্স কি বলেছিলাম আগের দিন? ওয়েভ ট্রেন, আর ডিওয়াই ডিএক্সটা খুবই ছোট বলেছিলাম তো আগের দিন। ওয়েভ ট্রেন বলেছি তো। রো ইজ ইকাল টু রো নট বাই 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স বলিনি? বলেছি তো? একটা বল ভালো করে বলেছি। তাহলে টি ইন্টু ডিএল এর জায়গায় বসাতে পারি তো? এটা বসিয়ে দিলাম ডিএল এর জায়গায়, ডিএক্সটা ডিএক্স। দেখ টি ডিএক্স 1 এর সাথে গুণ করলে কি হবে? কেটে যাবে তো? আরে হ্যাঁ না বল, এখানেও টি ডিএক্স ওখানেও টি ডিএক্স আউট। তাহলে 1/2 টি ডেল ওয়াই বাই ডেল এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটা কি আসছে? তাহলে ডিইউ বাই ডিএক্স কি আসবে? এটা আসবে, আসা উচিত। আচ্ছা, টি মানে কি জানিস? মিউ ইন্টু ভি স্কোয়ার, জানিস তো? মানে ভি সমান রুট ওভার টি বাই মিউ, জানিস তো? টি মানে মিউ ইন্টু ভি স্কোয়ার। এই জায়গায় বসিয়ে দিবি মিউ ইন্টু ভি স্কোয়ার, বুঝিয়ে দিয়েছি। ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই যদি এটা হয় ডিওয়াই বাই ডিএক্স কি হবে? ডিফারেন্সিয়েট করলে এ কস কে এক্স মাইনাস ওমেগা ডি ইন্টু কে, বুঝিয়ে দিয়েছি। বসালে আবার সেই কস স্কোয়ারের টার্ম আসছে, আবার আমি ইন্টিগ্রেট করলে যেটা পাবো সেটা কাইনেটিক এনার্জির সাথে সমান, মানে 1/4 মিউ এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ল্যামডা। টোটাল এনার্জি কত হবে? দুটোকে অ্যাড করলে 1/4 এর বদলে হয়ে যাবে 1/2। তোদের মেনলি ফর্মুলাটা মনে রাখতে হবে, কিন্তু তোকে দুটোই জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি কীভাবে বের করতে হবে? 1/2 ইন্টু ডিএম ইন্টু ভি স্কোয়ার। ডিএমটাকে মিউ ডিএক্স লিখি আর ভিটাকে কি লিখি? ডেল ওয়াই বাই ডেল টি। পোটেনশিয়াল এনার্জি কীভাবে বের করি? 1/2 ইন্টু টি ইন্টু ডেল ওয়াই বাই ডেল এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। না বোঝা গেল? না বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? লিখে নাও। আগের দিনে সব লেখা গেছে না? পড়িয়ে দেবো দিয়ে পাঠিয়ে দেবো, কোনটা সুবিধা হবে? সৌরদীপ এখন লিখে নে, এটাই ভালো। নেক্সট
হয়ে গেছে এটা পোটেনশিয়াল এনার্জিটাও ডাইরেক্ট পোটেনশিয়াল এনার্জি ডাইরেক্ট লিখে দিতে পারিস বা জাস্ট এই ফর্মুলা লিখে নে এই ফর্মুলা লিখে নে বা এটা দিয়ে সোজা ভ্যালুটা লিখে দে এত লেখার দরকার নেই আমি বললাম এই ফর্মুলা লিখবি দিয়ে সোজা ভ্যালুটা লিখবি টোটাল এনার্জি কি হবে আচ্ছা এখানে প্রত্যেকটা ল্যামডা কেন লিখেছি ল্যামডা মানে ওই ওয়েভলেন্থে যদি ওয়েভলেন্থ চেঞ্জ হয় এনার্জিও চেঞ্জ হবে বোঝা গেল যেমন ধর আমি হাঁটছি আমার ওয়েভলেন্থ যা হাঁটার আর সৌরদ্বীপের ওয়েভলেন্থ আলাদা হতে পারে যদি দুজনের ওয়েভলেন্থ আলাদা হয় তাহলে সেখানে এনার্জি কি দুজনের আলাদা হবে না বোঝা গেল কেন কি আমি যে ডিস্টেন্স কভার করবো ও তো তার থেকে বেশি বা কম করছে এইগুলো সব জায়গাতেই অত ডেরিভেশন পাবি না বা পেলেও অত সিকোয়েন্সিয়ালি দেওয়া নেই আমি তোকে এইগুলো বলে দিলাম এইগুলো মাথায় রাখবে এবারে হোমওয়ার্ক হচ্ছে যে বলি হোমওয়ার্ক টোটাল এনার্জি লিখে নিয়েছিস যদি ওয়েভগুলো স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতো যদি ওয়েভগুলো আমি সাইনোসয়েডাল বলেছিলাম আগেরটা যদি ওয়েভগুলো স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ হতো এটা স্কোয়ার ওয়েভ ওটা ট্রায়াঙ্গুলার ওয়েভ তখন আমার টোটাল এনার্জি কি হতো কাইনেটিক কি হবে পোটেনশিয়াল যতটাই হবে যে কোনো একটা বের করে করলেই হলো কিন্তু যদি ওয়েভগুলো এটা হতো তখন কি হতো তখন কাইনেটিক এনার্জি কি হতো বা টোটাল এনার্জি কি হতো বুঝতে পারলি কি বললাম বুঝতে পারলি না আরে ওয়েভগুলো সাইনোসয়েডাল না হয়ে এইরকম যদি হয় ট্রায়াঙ্গুলার বা স্কোয়ার তখন কাইনেটিক এনার্জি বা পোটেনশিয়াল এনার্জি বা টোটাল এনার্জি কি হবে আমি একটু হিন্ট দিচ্ছি কি করে করবি না স্যার ইকুয়েশন তো জানি না এটার ইকুয়েশন বের করতে পারবি এটা কিসের ইকুয়েশন y = mx তাহলে y এর জায়গায় কি বসবে y সমান m স্লোপ মানে কি হয় tan থিটা কি হবে এটা বাই এটা বোঝা গেল না বোঝা গেল না tan থিটা কত হবে a/t/4 মানে 4a/t ইনটু x এর দিকে কি আছে তাহলে y সমান কি হবে 4a/t ইনটু স্মল d x কিউব স্মল d এটা কত দূরের জন্য হলো 0 থেকে t/4 এর জন্য আবার এখানে কিন্তু ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে মাইনাস তাই তুই যে কোনো একটা বের করে বাকি চারটের জন্য বের করতে পারবি অসুবিধা নেই। একটা বের করলেই এটা ইউনিফর্ম নয় তো কোনটা ইউনিফর্ম তারা 0 t/4 t/2 3 t/4 t ইউনিফর্ম একটা 1/4 বের করলে বাকিটাও তো বের করতে পারবি না পারবি না বুঝতে পারলি কি বললাম হ্যাঁ হ্যাঁ বল কি বলছিস ওটার ভিতরে একটু ওইগুলো এক্সটি গ্রাম বের করে অ্যাড করতে হবে এগুলো দেব মানে বের করে অ্যাড করতে হবে হ্যাঁ বুঝে গেছিস এটার জন্য কি হবে ইকুয়েশন এটা কনস্ট্যান্ট y = a y = a বুঝে গেল না গেল না এটা তো করার দরকার নেই কেন এটা তো কনস্ট্যান্ট del y/del x জিরোই হয়ে যাবে টাইমের রেসপেক্টে চেঞ্জই হচ্ছে না del y/del বুঝতে পারলি তুই শুধুমাত্র কোনটা করবি এটা বোঝা গেল ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি আজকে গিয়ে ট্রাই করবি আমি আজকে রাত্রেবেলায় সলিউশন পাঠাবো এটা পোটেনশিয়াল এনার্জি এন্ড টোটাল এনার্জি একটার মধ্যে যেন সলিউশন পাই রাত্রে বাড়ি গিয়ে ট্রাই করবি ফাইন্ড আউট কাইনেটিক এনার্জি টোটাল এনার্জি এন্ড পোটেনশিয়াল এনার্জি কি ডিভিশন এভারেজ পাওয়ার এন্ড ইন্টেন্সিটি পাওয়ার মানে কি এনার্জি বাই বল রে ভাই টাইম তাই তো ভাবছিস কেন এই তো বাচ্চাদের জিনিস এনার্জি বাই টাইম এনার্জি কি জানি হাফ মিউ স্কয়ার ওমেগা স্কয়ার ল্যামডা টাইম দিয়ে দুদিকে যদি ডিফারেন্সিয়েট করে দিই পাওয়ার পাবো হাফ কনস্ট্যান্ট মিউ কনস্ট্যান্ট a স্কয়ার কনস্ট্যান্ট ওমেগা স্কয়ারও কনস্ট্যান্ট d ল্যামডা বাই dt কি হবে v d ল্যামডা বাই dt কি হবে v হবে দেখতে পারি কোনো প্রবলেম আছে পারি লিখতে d ল্যামডা বাই dt কেন ল্যামডা মানে কি ওয়েভলেন্থ লেন্থ বাই টাইম কি হবে ভেলোসিটি হবে ইন্টেন্সিটি মানে কি আসছিস কেন পাওয়ার বাই এরিয়া পাওয়ার বাই এরিয়া পাওয়ার মানে এনার্জি বাই টাইম
তাই তো? এনার্জি বাই টাইম মানে পাওয়ার, তো ইন্টেন্সিটি মানে পাওয়ার বাই এরিয়া। এই ফর্মুলা তোর পিছে ছাড়বে না একদম। ইন্টেন্সিটি ফর্মুলা তুই ক্লাস 12 এ গিয়ে পড়বি একদম। ওয়েভ অপটিক্স, ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সব জায়গাতে তোকে পড়তে হবে। পাওয়ার বাই এরিয়া, পাওয়ার মানে হচ্ছে 1/2 মিউ স্কয়ার ওমেগা স্কয়ার ভি বাই এরিয়া। আচ্ছা মিউটা কি বলেছিলাম? না অরিত্র মিউ কি বলেছি? হ্যাঁ মানে মাস বাই, আমি বললাম না, তুই বল তো কি বললি? মাস বাই ডেনসিটি। আর লিনিয়ার মাস ডেনসিটি, ডেনসিটি মানে কি মাস বাই ভলিউম। লিনিয়ার যখন বলছি মাস বাই লেন্থ, কতবার ধরে বলি তারপরে হয় না। মাস বাই লেন্থ, মাস মানে কি জানি আমি? মাস মানে আমি লিখতে পারি কি ডেনসিটি ইনটু ভলিউম লিখতে পারি তো। লিনিয়ার বলছি না, নরমাল, নরমাল ডেনসিটি। মাস মানে কি নরমাল ডেনসিটি ইনটু ভলিউম। ভলিউমকে কি লিখতে পারি? এরিয়া ইনটু লেন্থ। তাহলে মাসকে লিখছি, এই রোটা কিন্তু নরমাল ডেনসিটি। নরমাল ডেনসিটি মানে এমনি যেটা ঘনত্ব বলি। তাহলে ডেনসিটি মানে রো এ এল, এল এল কাটছে, রো ইনটু এ। তাহলে মিউ বাই এরিয়া কি হবে? তাহলে মিউ বাই এরিয়া যদি রো হয়, এখানে মিউ বাই এরিয়াতে 1/2 রো ওমেগা স্কয়ার স্কয়ার ভি। 1/2টা 1/2 রো এর জায়গায় রোটা ডেনসিটি, ওমেগাটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা অ্যামপ্লিটিউড, এটা আবার এরিয়া না। আমি সেই জন্য এরিয়া এরিয়া লিখছি, আমি নাহলে এরিয়া এ কেটে কেটে দিলে এখানে এ কেটে দিলে হয়ে গেল। এটা অ্যামপ্লিটিউড আর ভিটা হচ্ছে ভেলোসিটি। মানে ইন্টেন্সিটি শুড বি ইকুয়াল টু 1/2 রো ওমেগা স্কয়ার স্কয়ার ভি। বোঝা গেল? এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, প্রচুর কোশ্চেন আছে, প্রচুর। ঠিক আছে, কিরকম কোশ্চেন আসবে বলবে? দুটো ওয়েভ আছে, দুটো ওয়েভের ইন্টেন্সিটি রেশিও হলো, একটা ওয়েভ একটা ওয়েভ একটা ওয়েভের অ্যামপ্লিটিউড এ, এটা 0 টি t/2 টি। আর একটা ওয়েভ এরকম দিয়েছে, বললো ইন্টেন্সিটি রেশিও কত। তাহলে I1 বাই I2 কি হবে? কি ফর্মুলা? 1/2 রো ওমেগা স্কয়ার স্কয়ার ভি। সেম স্ট্রিং, সেম ভেলোসিটি। এই ওমেগাটা কি হবে? এর ফ্রিকোয়েন্সি কত? 1। এর ফ্রিকোয়েন্সি কত? 2। 2 তো? আরে দুটো সাইকেল হচ্ছে কি আবার। তাহলে ওমেগা ওমেগা 1/ওমেগা 2 কত হবে? 1/2। ওমেগা মানে কি 2πf, 2π কাটবে। ওমেগা 1/ওমেগা 2 কত হবে? 1/2। তার মানে 1/2 স্কয়ার। আর অ্যামপ্লিটিউড কত হবে? একটা a আর একটা a/2। মানে কত হচ্ছে? এটা 2 হচ্ছে। 2 স্কয়ার বাই 1/2 স্কয়ার কি আসছে? 1:1 আসছে। বোঝা গেল কি বললাম? নাও আসতে পারতো, বাট বোঝা যাচ্ছে তো কি হচ্ছে। 1ও আসবে, তারপরে মানে নেই। এটা ধর আমি a/3 করে দিলাম, তখন কি হয়ে যাবে? এটা 9/4 হয়ে যাবে। ক্লিয়ার হলো কি বললাম? বোঝা গেছে? কেন দেখো লাউডনেস, লাউডনেস অক্সিজন কি দিয়ে মেজার করা হয়? ডেসিবেল। ফর্মুলা কি? 10 log 10 বেস I বাই I নট। এখানে I নটটা হচ্ছে 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। ইন্টেন্সিটি ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। ইন্টেন্সিটি মানে কি বললাম? পাওয়ার বাই এরিয়া। পাওয়ারের ইউনিট ওয়াট,
এরিয়ার ইউনিট মিটার স্কোয়ার, তাহলে ওয়াট পার মিটার স্কোয়ার। বোঝা গেল কি বললাম? কোনো প্রবলেম আছে? আচ্ছা, এটার ইউনিট কি? ডেসিবেল। আর যদি ডেসিবেল থেকে বেলে করতে হয়, কী করতে হয়? 10 দিয়ে ডিভাইড করতে হয়, তাই তো? ক্লিয়ার? কোনো প্রবলেম নেই, নেই তো? আচ্ছা, ধরে নে কোনো একটা জায়গায় বললো ইন্টেন্সিটি দেওয়া আছে 2 × 10⁻², তাহলে কত লাউডনেস? তাহলে 10 log 2 × log 2 এর ভ্যালু তোরা জানিস আশা করি, কত হয়? 0.693 বা 7। 2 × 10⁻², নিচেতে আসছে 10⁻−12, -12 হয় তো? কি রে সরি, ক্লাস 10 ছিল তো? হ্যাঁ, তাহলে এটা এখানে গেলে কি হচ্ছে উপরে log 10 2 × 10⁻14, ঠিক আছে? তাহলে এখান থেকে কি আসবে? 10টা এখানে আসবে, 10⁻14 যদি থাকে এটাকে কি লিখতে পারি? 10, হ্যাঁ 1 কেন মাল্টিপ্লাই থাকলে কি হয়? বোঝা গেল? তাহলে এই 14টা log 10 বেস 10⁻14 কে আমি কি লিখি? 14। আর log 10 বেস 2 কে তাহলে 14.7 × 10 মানে কত আসছে? বোঝা গেল কি বললাম? বেসিক পাতি কোশ্চেন, এইসব কোশ্চেন ভালো। সুপারপজিশন অফ ওয়েভ। সুপারপজিশন অফ ওয়েভে আমরা মেইনলি তিনটে জিনিস পড়বো, একটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভ, একটা বিটস, একটা ইন্টারফারেন্স, ঠিক আছে? বোঝা গেল? আর স্ট্যান্ডিং ওয়েভের মধ্যে আমরা পড়বো সোনোমিটার আর রেজোনেন্স টিউব। কি পড়বো? সোনোমিটার আর রেজোনেন্স টিউব। তাহলে শুরু করা যাক স্ট্যান্ডিং ওয়েভ। দেখো, স্ট্যান্ডিং ওয়েভ কখন তৈরি হয়? স্ট্যান্ডিং ওয়েভ যদি দুটো ওয়েভ সুপার ইম্পোজ হয়, আমি অ্যাকচুয়ালি ইন্টারফারেন্সটা আগে পড়ালে হতো, আমি আগে এটাই পড়ে দিচ্ছি স্ট্যান্ডিং ওয়েভটা, পরে ইন্টারফারেন্স পড়াবো। যখন দুটো ওয়েভ সুপার ইম্পোজ হয় তখন সেখানে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়। ঘুম পাচ্ছে? কখন স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হয়? দুটো ওয়েভ যখন সুপার ইম্পোজ মানে জুড়ে যায়। এবারে জুড়ে যাওয়ার জন্য কি করতে হবে? একটা কোনো সারফেস চাই, যেই সারফেসটা ওই ওয়েভটাকে কি করছে, কি হলো তোমার, যে সারফেসটা ওই ওয়েভটাকে অন্য একটা ওয়েভ জেনারেট করে। কি ওয়েভ জেনারেট করবে? সারফেসটা কি টাইপের সারফেস হতে পারে? রিজিড হতে পারে বা ফ্রি হতে পারে, মানে ফ্রি এন্ড বা ফিক্সড এন্ড। আমি একটু বোঝানোর চেষ্টা করছি। দেখ, তুই যদি দেখিস এই যে মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ফ্রি এন্ড। ফ্রি এন্ড যদি হয়, ওয়েভ এলো, ওয়েভ এসে দেখ ওয়েভের অ্যামপ্লিটিউড আরো বেড়ে গেল, দিয়ে ওয়েভ একই দিকে ফেরত গেল। বোঝা গেল কি বললাম? এটা যদি ফিক্সড এন্ড হয়, ওয়েভ এলো, ওয়েভ জাস্ট কি হলো, উল্টে গেল। ওয়েভ উল্টে গেল, এইখানটাই ওয়েভের ভ্যালু কত হচ্ছে দেখ, 0 0ই আছে, কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু যদি এটাকে ফ্রি করে দিই তখন বেড়ে যাচ্ছে। আর ফ্রিতে যেভাবে যাচ্ছে ওইভাবেই ফিরে আসছে, কোনো কি উল্টে যাচ্ছে? তাহলে তাহলে কি হচ্ছে, যখন ফিক্সড এন্ড হচ্ছে তখন উল্টে যাচ্ছে মানে ওর মধ্যে ও 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তার মানে যখনই কোনো একটা ওয়েভ ফিক্স এন্ড থেকে রিফ্লেক্ট ব্যাক হবে, সেখানে একটা এক্সট্রা পাথ ডিফারেন্স আসবে λ/2, এক্সট্রা ফেজ ডিফারেন্স আসবে পাই। যখনই বলবো পাথ তখনই সেটা ল্যামডার টার্মে, আর যদি বলি ফেজ তখন সেটা হ্যাঁ পাই মানে অ্যাঙ্গেলের টার্মে, ঠিক আছে? আর টাইম বললে টি, টাইম পিরিয়ডের টার্মে। তাহলে whenever a wave will reflect back from a fixed surface, it will go through whenever a wave will reflect back from a fixed surface, whenever a wave will reflect back from a fixed surface, it will go through a কি বললাম, phase difference of pi or path difference of λ/2। যেমন লাইট যখন মিররে পড়ে,
লাইট যখন মিররের উপর ইনসিডেন্ট হচ্ছে, মিরর একটা রিজিড সারফেস, তখনই কিন্তু সেম জিনিসই হয়। লাইট যখন মিররের উপর পড়ে, মিরর একটা রিজিড সারফেস, তখন কিন্তু সেম জিনিসই হয়। লাইট একটা ওয়েভ, সেখানেও কিন্তু এক্সট্রা একটা কি আছে, পাথ ডিফারেন্স λ/2 বা ফেজ ডিফারেন্স কত আছে, পাই। এটাও আমরা ক্লাস 12 ওয়েভ অপটিক্সে গিয়ে পড়বো। ওয়েভ যদি ভালো করে কেউ পড়ে ওয়েভ অপটিক্সে, তার অনেকটাই ইজি হবে, অনেকটাই কনভিনিয়েন্ট হয়ে যাবে। তাহলে এইখানে যে ওয়েভটা আসছে, এটা যদি y1 সমান a1 sin ওমেগা t মাইনাস kx বলি, যেটা ফেরত যাচ্ছে, ওটা কি হবে y2 a2 sin, আমি অ্যামপ্লিটিউডটাকে এ ধরছি, a1 a2 sin ওমেগা t প্লাস kx প্লাস পাই। বোঝা গেল? a1 a2 আমি সেম ধরেই করব, মেন্স লেভেল পর্যন্ত সেম ধরেই করা আছে। কিছু অ্যাডভান্সের কোশ্চেন আছে যেখানে বলে যে এত পার্সেন্ট রিফ্লেক্ট হচ্ছে, সেখানে a1 a2 কি হবে, সেম থাকবে না। ওগুলো আমি ইউটিউবে আপলোড করতে থাকবো, ওগুলো একটা অ্যাডভান্সের জিনিস, যদি কারো ইন্টারেস্ট থাকে দেখে নিবি। কিন্তু মেন্স লেভেল পর্যন্ত বা WBGL পর্যন্ত যা পড়াচ্ছি এটাই না, আর অ্যাডভান্সও খুব কমই আছে ওগুলো। তো যাই হোক, তো y1 a1 sin ওমেগা t মাইনাস kx, y2 a2 sin ওমেগা t প্লাস kx প্লাস পাই, দুটোকে অ্যাড যদি করি y1 প্লাস y2, তখন কি আসছে, a আর a কে a1, কেন এটা পাই হলো প্লাস পাই হলো, বোঝা গেল আশা করি? না বোঝা গেল না? আর প্লাস kx কেন হচ্ছে, হ্যাঁ প্লাস kx কেন হচ্ছে, এ যাচ্ছিল এইদিকে, এখন উল্টো দিকে যাচ্ছে, সেই জন্য প্লাস kx হচ্ছে। বোঝা গেছে কি বললাম? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ওটার ক্ষেত্রে দেখ, ফ্রি এন্ড হলে y1 সমান a1 sin ওমেগা t মাইনাস kx, এটা হচ্ছে a2 sin ওমেগা t প্লাস kx, কোনো পাইটাই কিছু অ্যাড হচ্ছে না। তুই যদি এই দুটোকে অ্যাড করিস, a1 a2 সেম ধরে, sin ওমেগা t মাইনাস kx মাইনাস sin ওমেগা t প্লাস kx হবে sin c মাইনাস sin d এর ফর্মুলা ধরে জানিস, ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, 2a sin kx cos ওমেগা t। বুঝতে পারলি? হুম হুম y is equal to 2a sin minus 2a sin kx cos ওমেগা t। তাহলে তুই এটাকে কি বলতে পারিস, এই টোটালটাকে অ্যামপ্লিটিউড বল, এই cos ওমেগা t বলতে পারিস। দুটো ওয়েভ একসাথে অ্যাড করলাম, অ্যাড করতে যেটা পাচ্ছি 2a sin kx cos ওমেগা t। যদি কোনো ওয়েভ এই টার্মে থাকে sin kx cos ওমেগা t, kx মাইনাস ওমেগা t বলছি না, sin kx cos ওমেগা t বা cos kx sin ওমেগা t, তার মানে সেটা কিসের ইকুয়েশনকে ইন্ডিকেট করছে, স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ। এবারে তুই বলিস স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ বলছি কেন? আগের দিন যখন আমি ওয়েভ পড়াচ্ছিলাম, আমি তোদেরকে ড্র করে দেখিয়েছিলাম যে আস্তে আস্তে ওয়েভটা কোন দিকে শিফট হচ্ছে, ডান দিকে। স্ট্যান্ডিং ওয়েভ কি দেখেছিলাম তো? স্ট্যান্ডিং ওয়েভ কিরকম হয় আমি দেখাচ্ছি, দেখাবো। ধরে নে এরকম একটা ওয়েভ, এটা একটা ওয়েভ, হ্যাঁ দেখা যাচ্ছে না, এরকম একটা ওয়েভ, কিছুক্ষণ পর এটা নামছে, এটা উঠলো। বুঝতে পারলি কি বললাম? এরা কিন্তু আগের দিন কি হচ্ছিল, এরকম একটা ওয়েভ ছিল, এটা আস্তে আস্তে প্রোপাগেট হয়ে ডান দিকে যাচ্ছিল, না বোঝা গেল না? এখন কি হচ্ছে, এরকম একটা ওয়েভ, ওই দুবাই লাইটস ওগুলো দেখেছিস, ইউটিউবে ভিডিও দেখবি তো, দুবাই লাইটস। ধর একটা পার্টিকেল এইভাবে, একটা পার্টিকেল এভাবে অসিলেট করছে, এই পার্টিকেল এরকম, এই পার্টিকেলটা এরকম। তাহলে ও কিন্তু পরেও সবসময় ওইভাবে অসিলেট করবে, মানে এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করবে। কিন্তু ট্রাভেলিং ওয়েভে কি হচ্ছিল, এই পার্টিকেলটা এইভাবে অসিলেট করলে এইভাবে করছিল, এই কমে যাচ্ছিল, এরকম হচ্ছে না কিন্তু। মানে ট্রাভেলিং ওয়েভে এনার্জিটা কি হচ্ছিল, ট্রান্সফার হচ্ছিল, এখানে কিন্তু এনার্জি ট্রান্সফার হবে না। এই যেখানে এমন করছে এরকমই, মানে এখন তো এইরকম আছে ওয়েভটা, এইরকম আছে তো, হ্যাঁ কিছুক্ষণ পর এ নিচের দিকে যাবে, এরকম হয়ে যাবে। বুঝতে পারলি কি বলছি? হ্যাঁ আবার এরকম হয়ে যাবে, না বোঝা গেল না? হ্যাঁ কিন্তু এইটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে না। কিন্তু ট্রাভেলিং ওয়েভে সেটা হচ্ছিল তো, প্রথম দিন যেটা করালাম হচ্ছিল না? বোঝা গেল কি বললাম? আচ্ছা, y সমান আছে a cos ওমেগা t, a মানে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড কি আসে 2a sin kx, x এর ভ্যালু 0 হলে a এর ভ্যালু কত হচ্ছে, ফ্রি এন্ড ফিক্স এন্ডে 0 হচ্ছিল, x 0 কোথায়, এইখানে, এখানে 0 হচ্ছিল,
হচ্ছিল, দেখ ভালো করে দেখ, ফিক্স করে দিচ্ছি। ফিক্স করলে এখানে জিরো হচ্ছে, হচ্ছে তো জিরো, হ্যাঁ। তাহলে যেখানে জিরো হবে সেটাকে আমরা কি বলবো? নোড। কি বলবো? বা মিনিমাম। মানে ওইখানে কি মিনিমাম? ওইখানে ভেলোসিটিও মিনিমাম আর অ্যামপ্লিটিউডও মিনিমাম। বুঝে গেল? কিন্তু যদি এই দুটোকে অ্যাড করি তখন আসছে 2a cos kx sin omega t, অ্যামপ্লিটিউড আসছে 2a cos kx, x এর ভ্যালু 0 হলে অ্যামপ্লিটিউড কত আসছে? হ্যাঁ 2a ম্যাক্সিমাম। ফ্রি এন্ডে ম্যাক্সিমাম হচ্ছিল। ম্যাক্সিমাম হচ্ছিল, বোঝা গেল? এর কিছু কিছু প্রপার্টি আছে, আমি সেই প্রপার্টিগুলো একবার করে বলে দিচ্ছি, আমি পাঠিয়েও দেবো, ঠিক আছে? লাস্ট ওদের কারো খাতায় লেখা আছে, পাঠিয়েও দেবো, আমি জাস্ট বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে কোনো এইখানে ওয়েভের ভেলোসিটি কিন্তু জিরো, সেই জন্য আমি একে কি বলছি? স্ট্যান্ডিং বা স্টেশনারি ওয়েভ। এইখানের পার্টিকেলগুলো এসএইচএম করছে সবাই, সবার অ্যামপ্লিটিউড কি সেম? না, কার অ্যামপ্লিটিউড বেশি কার অ্যামপ্লিটিউড কম, কিন্তু সবারই ফ্রিকোয়েন্সি সেম। বোঝা গেল? মানে এ যেহেতু মাঝে আছে এর ভেলোসিটি বেশি হবে, কিন্তু এও যতক্ষণে এইখান থেকে এখানে যাবে এও ঠিক ততক্ষণে এখান থেকে এখানে যাবে, তাই সবার ফ্রিকোয়েন্সি বা টাইম পিরিয়ড সেম। ক্লিয়ার হলো? এইখানে যে পার্টিকেলগুলো এখন এরা সবাই কোন দিকে? উপরের দিকে। এরা সবাই কোন দিকে? এই দুটো পয়েন্টকে কি বলছি? নোড। নোড, এটাও নোড, আর এই জায়গাটা কি? অ্যান্টি নোড। এটাকে কি বলছি? অ্যান্টি নোড। অ্যান্টি নোড মানে যেখানে ম্যাক্সিমাম, আর নোড মানে যেখানে মিনিমাম। নোড কতগুলো আছে এখানে? একটা, দুটো, তিনটে। অ্যান্টি নোড কটা? একটা, দুটো। তাহলে দুটো নোডের মধ্যে একটা কি থাকবে? অ্যান্টি নোড। আর দুটো নোডের মধ্যে যে পার্টিকেলগুলো আছে তারা সবাই একই দিকে মুভ করবে, অন্য দুটো নোডের মধ্যে যারা আছে তারা সবাই একই দিকে মুভ করবে, কিন্তু এর সাথে এরা দুজনে 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। বোঝা গেল? সো দ্য পার্টিকেল বিটুইন টু নোড উইল বি ইন ফেজ, পার্টিকেল বিটুইন টু অ্যাডজেসেন্ট নোড উইল বি আউট অফ ফেজ। ফেজ মানে কি? সেম দিক, আউট অফ ফেজ মানে অপোজিট দিক বা 180 ডিগ্রি। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হয়েছে? নোডেতে ভেলোসিটি কি হবে? জিরো, ডিসপ্লেসমেন্ট জিরো, ওয়েভ স্ট্রেনটা ম্যাক্সিমাম। অ্যান্টিনোডে ভেলোসিটি ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, কিন্তু ওয়েভ স্ট্রেন জিরো। বোঝা গেল আশা করি? ঠিক আছে, পরের দিন বাকি কিছু হবে। থ্যাংক ইউ।